আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের আজকে আমি শিখাবো যে কিভাবে একটা জিমেইলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় আর কিভাবে একটা জিমেইলের নাম চেঞ্জ করতে হয়। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে সবাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে দেখেন আমার হচ্ছে জিমেইল প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হলে আর নাম চেঞ্জ করতে হবে। সর্বপ্রথম আমার কি করতে হবে, জিমেইল যে অ্যাপসটা আছে সেখানে আমি প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর উপরের দিকে দেখেন আমার যে জিমেইলের প্রোফাইল পিকচার শো করতেছে সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কি করব, এখানে দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, সেখানে আমি কি করব, একটা ট্যাপ করব, মানে এখানে একটা টাচ করব। টাচ করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আমি কি করব, এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন একটা লেখা আছে, পার্সোনাল ইনফো, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমার যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করে আমি হচ্ছে প্রোফাইল পিকচারটা দিয়ে দিব, দেখবেন আমরা হচ্ছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আর নাম চেঞ্জ করতে হলে এখানেও আপনি ক্লিক করবেন। আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কিভাবে নাম চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে আমার দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি নাম চেঞ্জ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখেন উপরের দিকে যে হচ্ছে নামটা দেওয়া আছে সেই নামের উপরে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনারা কি করবেন, ফার্স্ট নেমটা ডিলিট করে আপনার যে নাম সেই নামটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, আর লাস্ট নেমে হচ্ছে ডিলিট করে তারপর হচ্ছে লাস্ট নেমে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর নিচের দিকে দেখেন সেভ নামে একটা অপশন আছে, সেই সেভে হচ্ছে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আশা করি আপনার নামটা হচ্ছে সেভ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আবার এখান থেকে কেটে আরেকবার ঢুকলে আমার হচ্ছে নামটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এরপরে হচ্ছে আমি কি করব, যে আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। প্রোফাইল যে পিকচারটা চেঞ্জ করতে হলে এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে অ্যাড প্রোফাইল পিকচার, সেখানে একটা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমি কি করব, উপরের দিকে দেখেন ডিভাইস নামে একটা অপশন শো করতেছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর তারপরে দেখেন এখানে ব্রাউজার অর টেক এ ফটো, এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর নিচে দেখেন মেক পিকচার মিডিয়া পিকচার, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমার হচ্ছে যে গ্যালারি, সেই গ্যালারিতে চলে আসবে। সেখান থেকে নর্মাল ভাবে আমি একটা হচ্ছে প্রোফাইল পিকচার শো করতেছি, সেখান থেকে যে কোনো একটা নর্মাল আমি কোম্পানির প্রোফাইল পিকচারটা নিলাম। নেওয়ার পর একটু আপলোড হতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমার কিন্তু প্রোফাইলটা আপলোড হয়ে গিয়েছে। তখন আমি কি করবো, একটু জুম করে দেখেন এখানে কিন্তু গোল রাউন্ড আছে। এই রাউন্ডের ভিতরে আমি যতটুকু পিকচার দিতে যাচ্ছি ততটুকু পিকচার আমি সেভ করে রাখবো। সেভ করে নেওয়ার পর তারপর হচ্ছে নিচের দিকে দেখেন যে নেক্সট নামে যে অপশনটা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারপর নিচে দেখেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। দেখেন কিন্তু সাথে সাথে আমার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনি এই জিনিসটা ডিলিট করে দিবেন, আবার নতুন করে ঢুকবেন, দেখবেন হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে আর নামটাও চেঞ্জ হয়ে গেছে। আজকের জন্য এতটুকু। নেক্সট যদি আপনাদের আর কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।